আসসালামু আলাইকুম। আমি নবেল। আজকে আমরা এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা লিমিটের অঙ্ক সমাধান করব। চলো আমরা শুরু করি। প্রশ্নে বলেছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু লবে রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স ডিভাইডেড বাই এক্স। যদি এটি একটি অবিচ্ছিন্ন ফাংশন হয় তাহলে জি অফ জিরো এর মান কত? আচ্ছা, আমরা তো ভাবতেই পারি যে জি অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স তো আমার কাছে দেওয়া আছে। জি অফ জিরো অর্থ কি? জি অফ জিরো অর্থ হচ্ছে শুধুমাত্র এক্স এর সকল জায়গায় জিরো বসাই দিব। এখন এক্স এর সকল জায়গায় যদি আমি জিরো বসাই দিয়ে দেখি, দিয়ে আমরা বসাই দিয়ে দেখি কি হয়। নিচে জিরো বসাই দিলাম, নিচে এক্স আসে। তারপরে রুট ওভার ওয়ান প্লাস এম গুণন জিরো মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন গুণন জিরো। দেখো এখানে উপর নিচে জিরো থাকতেছে, উপরে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে জিরো বাই জিরো, আর জিরো বাই জিরো কি বলো? জিরো বাই জিরো তো অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় আকৃতি। এখন তাইলে কি হইল? তাইলে তো হইল না। এখন দেখো আমাদের এখানে একটা সুন্দর ক্লু দিয়েছে। ক্লুটা কি দেখো তো? যদি এটি একটি অবিচ্ছিন্ন ফাংশন হয়, দেখো এই অর্থ, এই লাইনের একটা অনেক বড় একটা অর্থ আছে। দেখো যদি কোনো ফাংশনকে অবিচ্ছিন্ন হতে হয় তাহলে তাকে একটা সূত্র অথবা একটা নিয়ম মেনে চলতে হয়। নিয়মটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a g of x is equal to g of a হতে হবে। দেখছো যে যদি a এর অনেক কাছাকাছি একটা মান নিয়ে g of x এর লিমিট বসানো হয় তাহলে তার মান g of a এর সমান আসবে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, যে কোনো ফাংশন তখনই অবিচ্ছিন্ন হবে যখন সে এই সূত্রটা মেনে চলবে। এখন দেখো যদি এটা মেনে চলতে হয় তাহলে কি হচ্ছে, দেখো আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে জি অফ জিরো। জি অফ জিরো বের করতে বলছে। দেখো আমাদের যখন এখানে এ ছিল তখন আমরা এখানে এ ব্যবহার করছি, তাহলে এখন এখানে আমরা জিরো যদি ব্যবহার করি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ইউজ করব, কারণ আমি জি অফ জিরো বের করতে চাচ্ছি। সেজন্য জিরো এর কাছাকাছি একটা সংখ্যা দিয়ে জি অফ এক্স এর লিমিট বের করতেছি। আচ্ছা, এখন জি অফ এক্স কোনটা? জি অফ এক্স আমি এখন লিখি জি অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এখন দেখো এরকম রুট সংবলিত রাশিকে আমরা কিভাবে সমাধান করি? আমরা জানি যে যদি রুট সংবলিত রাশি থাকে তাহলে তার উপরে নিচে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়। তাহলে আমি এখন অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে দিব, যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে নিচে অনুবন্ধী দিয়ে যদি গুণ করতে চাই, যে আমার রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স। এইটার অনুবন্ধী কি? এইটার অনুবন্ধী হবে শুধুমাত্র এই মাইনাসের জায়গায় প্লাস চলে আসবে। তাহলে দেখো এখন অনুবন্ধী হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স। দেখো এখন উপর নিচে গুণ করতে হবে, তাহলে আমরা এইটাকে নিচেও গুণ করে দিব। এখানে আমরা নিচেও গুণ করে দিলাম এবং নিচে আমাদের একটা এক্স গুণ অবস্থা ছিল, সেই এক্স কেও আমরা নিচে গুণ করে দিব। এক্স গুণন এটা। তারপরের লাইন এখন দেখো যে এই যে লবের দিকে তাকাও তো, লবে কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফালাতে পারি? যে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো যে এ প্লাস বি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি ইন্টু আছে এখানে এ মাইনাস বি। তার মানে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার পড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই তাহলে দেখো কেমন আসতেছে। লিমিট এক্স টেন্স টু জিরো, লবে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালে যে রুট ওভার ওয়ান প্লাস এম এক্স এর উপরে হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স এর উপরে হোল স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স। আচ্ছা, এখন দেখো তো এই যে আমাদের হরটা না, হরটা একবারে সেম ভাবে নিচে বসে গেল এবং লবটাতে শুধুমাত্র আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো তারপরের লাইন যদি আমরা করি, যে লিমিট এক্স টেন্স টু জিরো, আমাদের উপরে দেখো
যে এখানে যদি স্কোয়ার দিয়ে দিই, রুট ওভার এবং স্কোয়ার পরস্পরকে ক্যান্সেল আউট করে দিয়ে 1 প্লাস এম এক্স মাইনাস, এখানে রুট ওভার এবং স্কোয়ার ক্যান্সেল আউট করে দিয়ে -1 প্লাস এন এক্স, এই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এখন নিচে দেখো যে এক্স ইন্টু হর, যেটা হরের মতোই থাকবে 1 প্লাস এম এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এন এক্স। দেখো তো +1 -1 কাটা, তাইলে থাকলো কি লবে কি থাকলো দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0 এম এক্স প্লাস এন এক্স এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এম এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এন এক্স। দেখো তো আমরা এই লব থেকে এক্স কে কমন নিয়ে এক্স ইন্টু এম প্লাস এন লিখতে পারি না বলো? চলো আমরা পরবর্তী পেজে লিখি। দেখো আমাদের এটা ছিল লাস্ট লাইন। এখন আমরা যদি উপর থেকে এক্স কে কমন নিয়ে ফেলি, তাহলে এক্স টেন্স টু 0 কমন নিয়ে ফেললে এক্স এম প্লাস এন, হরে এক্স থাকবে রুট ওভার 1 প্লাস এম এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এন এক্স। দেখো এ এক্স এবং এ এক্স কাটা, এ এক্স এবং এ এক্স যখন কাটা চলে যাবে, দেখো তো এখন যদি আমি এক্স এর মান 0 বসাই দিই, তাহলে কি এটা আমার আর অসংজ্ঞায়িত আসবে? আর অসংজ্ঞায়িত আসবে না। তাহলে এখন আমরা 0 ডিরেক্ট যদি বসাই দিই, যে এম প্লাস এন ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 প্লাস 0, কারণ 0 এখানে যদি 0 বসাই, 0 সাথে এম গুণ হয়ে কত হবে বলো তো? 0 হয়ে যাবে না? যেহেতু আমার লিমিট টেন্স টু 0 ছিল, লিমিট যেহেতু 0 ছিল, তাই আমরা এখানে 0 বসা দিয়েছি। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এর মান আসতে হচ্ছে এম প্লাস এন ডিভাইডেড বাই 2, এইটাই অ্যান্সার। তাহলে দেখো প্রশ্নে বলেছিল যে ফাংশনটি যদি অবিচ্ছিন্ন হয় তাহলে জি অফ 0 এর মান কত? সেজন্য আমরা ফাংশনটির 0 অবস্থানে লিমিট নিয়েছিলাম। তাহলে ফাংশনটি যদি অবিচ্ছিন্ন হয় তাহলে জি অফ 0 তে মান আসবে এম প্লাস এন ডিভাইডেড বাই 2। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।